গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা নিই। এখন বাজছে সকাল 6টা। ছাদে এসেছি, এত সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছে আর ভালোও লাগছে। তো সকাল 6টা থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা আমার সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে একটু সকাল সকাল রান্না বান্না করে নেব, নিয়ে একটা জায়গা যাওয়ার আছে, আর সেই কারণে রান্নাবান্না বেশি কিছু করব না। এই দিকটা দিয়ে মনে হচ্ছে দেখো মেঘ ধরেছে, মেঘ ডাকছে, বৃষ্টি হবে কিনা জানি না। বাড়ি থেকে কোথাও বেরোনোর নাম যদি করি তাহলেই সমস্ত কিছু খারাপ হতে শুরু করে। হয় বাড়িতে কিছু ঘটা শুরু হয়ে যায়, নয়তো আবহাওয়াতে কিছু ঘটা শুরু হয়ে যায়। তো মেঘ ডাকছে, মেঘ ধরেছে, জানি না বৃষ্টি হবে কিনা। যাই হোক, তোমরা আমার সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, কি হচ্ছে না হচ্ছে সবই তো দেখতে পাবে। আর দেখে তো মনে হচ্ছে এখন 5টা বাজছে, এতটাই মেঘ ধরেছে। দেখো তোমরা কি বুঝতে পারছো কিনা জানি না, এই যে একদম অন্ধকার অন্ধকার লাগছে না। আমি এসেছি ছাদেতে কি ফুল ফুটেছে দেখার জন্য। তোমাদের মতো না গাছগুলোকেও প্রচণ্ড ভালোবাসি, জানো তো। এই যে মাটি অন্য জায়গা থেকে তোমার দাদাভাইকে দিয়ে আনা করিয়ে তারপর টবের মধ্যে গাছগুলো লাগিয়ে গাছগুলো থেকে যখন ফুল ফোটে না, ভীষণ ভালো লাগে। আর তখন ইচ্ছা করে তোমাদেরকে দেখানোর জন্য, নিজেকে বারবার দেখতে। সেই জন্য বারবার ছুটে আসি সকাল বিকাল ছাদে। দেখো ওখানে বেলি ফুলের গাছটাতে কত কুঁড়ি ধরেছে দেখলে। আর এইটা হচ্ছে কলকে ফুলের একটা গাছ, কত সুন্দর একটা চন্দন কালারের ফুল মানে ফুটছে, এই তো সকাল হয়েছে। আর এখানে টগর গাছেও দুটো দেখো টগর ফুল ফুটেছে, চাপ টগর এগুলো, জানো তো। তারপরে তো নয়নতারা গাছ আমার ছাদে প্রচুর প্রচুর আছে। আর এই যে তরুলতা গাছটা পোকাতে খেয়ে একদম ছোট হয়েছিল, পোকাটা আমি ওষুধ দিতেই না দেখো দুটো ফ্যাংরা বেরিয়েছে, গাছটা বেশ অনেকটা বড়ও হয়েছে। তার সাথে এখানে এই যে মালতী লতার গাছটা দেখো কত বড় হয়েছে। এত বড়টা হয়েছে, তার পরের দিনে না তো পোকাতে আবার কতটা খেয়ে নিয়েছে। আর দেখো এই যে পুঁই শাকের গাছটা বিচে পড়ে হয়েছিল, তো কত বড় হয়েছে দেখেছো বন্ধুরা। এগুলো দেখলে মনটা কত ভালো হয়ে যায় সকাল সকাল। তার সাথে আজকে সানডে, সকালবেলা রান্নার ঝামেলাও নেই, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে। আমার হাতে লাগানো গাছগুলোর ফুল ফল দেখে মনটা একটু খুশি খুশি করার জন্য। রজনীগন্ধা গাছেও একটা ছোট্ট যেন তো স্টিক এসেছে, কিছুদিন পরে হয়তো ফুলও দেবে। অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে যে নার্সারি যাব, নার্সারি থেকে কিছু গাছ কিনে নিয়ে আসবো, কিন্তু আমাদের বাড়ির কাছে পিঠে কোনো রকম ভালো নার্সারি মানে গাছ পাওয়া যায় এরকম কোনো ভালো নার্সারি নেই। তো আমার বাপের বাড়ির কাছে পিঠে আছে একটা, কিন্তু বাপের বাড়ি তো আর যাওয়াই হয় না। সে আর পরীক্ষা এটা ওটা করে মানে লেগেই আছে। বাচ্চারা বড় হলে যেটা হয় সেই কারণে যাওয়াই হয় না, কেনাই হচ্ছে না। তো আজকে নার্সারির পাশ দিয়েই যাব, একটা জায়গা দেখি যদি পারি তো নার্সারিতে ঢুকে ওটা কয়েক গাছ কিনে নিয়ে আসবো। তো চলো নিচে। শিয়া ঘুম থেকে উঠে পড়েছে, ওর পাপার সাথে গেছে মর্নিংওয়াকে, আর তিন্নি এখন ঘুমাচ্ছে, তিন্নিকে তুলবো, রান্নাটাও ঝটপট করে নেবো। সানডে মানেই ছুটির দিন, আর সানডে মানেই কি মনে হয় বলো তো, একটু দেরিতে রান্নাটা করব। প্রতিদিনই তো সকাল সকাল রান্না করি, কিন্তু আজকে তার অন্যরকমই হবে। আজকে সানডেটা একটু সকাল সকাল রান্না করে নিচ্ছি, তার কারণ বললাম তো একটা জায়গায় যাব। আর এই যে দেখো ডিপ ফ্রিজেতে জল রেখেছিল, আজকে পর্যন্ত প্রচণ্ড গরম ছিল। ওই যে মেঘ ধরেছে, তার খানিকক্ষণ পরে বৃষ্টি নেমে গিয়ে না আবহাওয়াটা বেশ ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু তার আগের দিন পর্যন্ত তো গরম ছিল। ওই জন্য ডিপ ফ্রিজে বোতল রেখেছে যাতে একদম বরফ হয়ে যায়, তারপরে খাবে, চিন্তা করো। আর আমাদের ডিপ ফ্রিজের যে দরজাটা আছে না, সেটা ভেঙে গেছে, বারবার খোলা পড়ার জন্য ভেঙে গেছে, তো আর লাগানোই হয় না, ওরকমভাবেই আছে। সকালবেলা টিফিনের জন্য দেখো আমি আলু ভাজাটা আগে বসিয়ে দিলাম, নুন আর হচ্ছে যে হলুদ দিয়ে। এইটা গ্যাসটা কমিয়ে কিছুক্ষণ রাখবো, রেখে অন্যান্য কাজগুলো হয়ে যাবে, তার সাথে আলুটা সেদ্ধ হয়ে গেলে গ্যাসটা হাই করে আবার ভেজে নেব। আর সবজিগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে কেটে নিয়েছি। এটা ভেবো না যে ফ্রিজ থেকে বের করলাম আর রান্না বসিয়ে দিলাম, তা কিন্তু না। আমি অফ ক্যামেরাতে সবজিগুলো কেটে নিয়েছি। আজকে রান্নার কিচ্ছু তেমন করব না, যেহেতু আজকে একটা জায়গায় যাওয়ার আছে, সকাল 10টার মধ্যে বেরোতে হবে, একদম স্নান টান করে রান্না টান্না কমপ্লিট করে রেখে দিয়ে। ওই জন্য আজকে কুমড়ো পুঁই শাকের তরকারি, আলু পটল মাছ দিয়ে ঝোল করব, আর ভাত। দেখো আমি চাটাও করে নিলাম, আর অনেক দিন পরে হচ্ছে আজকে চা খাচ্ছি, তাও দুধ চা। এখানে দেখো
তিন্নির জন্য খাবার করে নিয়েছি কর্নফ্লেক্স, আর শিয়ার জন্য ছাতুও গুলে নিয়েছি। আর তোমার দাদাভাই আজকে ছুটি আছে, সে বললো লেবুর জল খাবো, মানে হালকা কুসুম গরম জলে লেবু নিংড়ে খায়, তো সেটাও আমি করব। আর তার আগে আমি আলুটা নামিয়ে নেবো, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এইবার আলু ভাজাটা আমি হাই ফ্লেমে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। আর এইখানে দেখো আমি হাঁড়িতে ভাতও বসিয়ে দিচ্ছি। 10টার আগে আমাকে রান্না তো দূরের কথা, স্নানটা পর্যন্ত আমার কমপ্লিট করে নিতে হবে, বুঝতেই পারছো। আর এই যে বললাম না তোমার দাদাভাই লেবু জল খাবে বললো, ওই জন্য দেখো গরম জল ঠান্ডা জল মিশিয়ে হালকা কুসুম গরম জলের মধ্যে লেবু নিংড়ে দিয়ে দিলাম। তো চারজনেরই সকালের ব্রেকফাস্ট রেডি করে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে দেখো শিয়া একটা মেলা থেকে আগের দিন পাপার সাথে মেলায় গিয়ে ওই যে কীরকম একটা ফুল আঁকার হয় না, আমরাও ছোটোবেলাতে এগুলো নিয়ে খেলতাম, তো ওরকম একটা কিনে নিয়ে এসেছে। তা করতে করতে দেখো মেঘ তো কালো হয়েই ছিল, মেঘও ঢাকছিল, একদম অঝড় ধারায় বৃষ্টি নেমে গেছে। এটাই হয় জানো তো আমার সাথে, আমি যখনই কোনো কিছু ব্যাপারে আশা নিয়ে বুক বেঁধে থাকি তখনই আমার হচ্ছে আশাতে জল ঢালা হয়ে যায়। আর আজকে ঠিক সেটাই হয়েছে। আমি তাই আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি যে কেন আমার সাথে এটা হয়। যাই হোক, মনটা কিন্তু একটু খুশি খুশিও লাগছিল বৃষ্টিটা হওয়ার কারণে, কারণ প্রচণ্ড গরম কিন্তু ছিল। বৃষ্টিটা হওয়ার ফলে অনেকটা আবহাওয়াটা ঠান্ডাও হয়েছে। আমার চাটা কিন্তু খাওয়া হয়নি, দেখো আমি চাটা এতক্ষণে খেতে বসলাম, আর চাটা বেশ ঠান্ডা হয়ে গেছে। চা খেতে খেতে এই যে ওরা মেলায় গিয়ে আগের দিন পাঁপড়ও কিনে নিয়ে এসেছিলো, আরও অনেক কিছুই কিনেছিল। তো যাই হোক, পাঁপড়ের প্যাকেটটা কাটলাম, শিয়াকে দিলাম, শিয়াও আমার পাশেই আছে। তারপরে দেখো আমিও খেলাম। কি সুন্দর বৃষ্টি হচ্ছে গো, কতদিন ধরে বৃষ্টি হয়নি, বাবালে বাবালে। বাবা ঘুম থেকে উঠে দেখো কেমন করছে, দেখো ও তিন্নি ছোনা, ও তিন্নি ছোনা ঘুমিয়েই যাচ্ছে, দেখো ওপর দিকে দেখো। আজকে তিন্নিকে আমি 7:30 পৌনে 8টা করেই ঘুম থেকে তুললাম, একটু বেলাতে তুললাম, তার কারণ হতো আর দুপুরে আজকে ঘুমাতে পাবে না, যেহেতু আমরা একটা জায়গায় যাব, ওই জন্য বেলাতে তুললাম। তিন্নিকে ঘুম থেকে তুলে নিয়ে প্রথমে আমি বৃষ্টিটা দেখাতে গিয়েছিলাম, তার কারণ অনেক দিন পর বৃষ্টি হচ্ছে, বাচ্চা মানুষ তো দেখলে ভালো লাগবে। তিন্নির কিন্তু ঘুম ভেঙে গেছে। দেখো আমি এখানে কুমড়ো পুঁই শাকটা রান্না করছি, আর তোমরা একটু লক্ষ্য করো আমার পিছনের টেবিলে কিন্তু তিন্নি বসে আছে, বসে বসে হচ্ছে কি একটা খাচ্ছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি সেই জন্য। আর হাঁড়িতে আমি ভাতের জলটা বসিয়েছি, আর এখানে দেখো কি কাণ্ড ঘটাচ্ছে, মুড়ির টিনটাকে হাতের মধ্যে নিয়ে ওরকমভাবে মুড়ি খাচ্ছে। শুধু মুড়ির টিন না, বিস্কুটের কৌটো বলো, চানাচুরের কৌটো বলো, ঠিক এরকমভাবে নিয়ে খাবে। তো তো এটা করে, সবসময় করে, আমি তো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি, তাই আমার কাছে এটা কিছু মনে হয় না। তোমরা দেখলে হয়তো তোমাদের কাছে অন্যরকম লাগতেই পারে যে কী ব্যাপার, এরকম কৌটো সমেত খাচ্ছে কেন। তো এরকম কৌটো সমেতই খায়, বিস্কুট, চানাচুর, মুড়ি সব কিছুই। যাই হোক, আমি এখানে দেখো ওইদিকে রান্না হচ্ছে, এদিকে বিছানাপত্রগুলো অফ ক্যামেরাতে, ওইদিকে ঘরের বিছানাপত্রগুলো গোছগাছ করে নিয়ে এই রুমটাতে চলে আসলাম। আর আজকে যেহেতু সানডে, গানের স্যার আসবে শিয়াকে গান শেখানোর জন্য, আমি এই রুমের বিছানাটা আগে ঝেড়ে টেরে দেখো হারমোনিয়ামটা আগে ভাগে দিয়ে দিচ্ছি, তার কারণ স্যার এসে গেলে স্যারের সামনে হারমোনিয়াম দেওয়া, সব কিছু রেডি করা, জোগাড় করা একটু অসুবিধাই হয়, তার কারণ স্যার এসে তো বসবে, তার আগে আমি চেষ্টা করি যে হারমোনিয়াম, তবলা সব কিছু দিয়ে দেওয়ার। আর জানো তো বন্ধুরা, শিয়ার না তবলা ছিল না, মানে হারমোনিয়ামটা তো আমার ছিল, আমি তখন বিয়ের প্রথমেই কিনে নিয়েছিলাম, যেহেতু আমি গান করতে খুব ভালোবাসতাম। আর এখন তো গান টান করি না, এখন শিয়াই করে। আর এই তবলা ছিল না, তো তবলাগুলো নতুন কেনা হলো শিয়ার জন্যই। খুব অসুবিধা হচ্ছিল শিয়ার গান করতে, শিয়ার অনেক দিন থেকেই বলছে। তিন্নির খেলনাটা দেখো, তিন্নির কত সুন্দর খেলনা, একটু চালাবো তিন্নি, লাইট জ্বলে। তিন্নি জামাটা কি করে ভিজলো, দাঁড়া জামাটা খুলে দিতে হবে। এই দেখি জামাটা ঘুম 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 করে চলবে। আগের দিন পাপার সাথে মেলায় গিয়ে এই সমস্ত জিনিসপত্র খেলনাপাতি কিনে নিয়ে এসেছিল, আর তা করতে করতে দেখো স্যার চলে এসেছে, আর স্যারের জন্য চা বানিয়ে নিয়ে যাচ্ছে। চাটা দেখে তোমরা ভাবতে পারো যে চাটার লিকারটা অনেকটা বেশি পড়ে গেছে, তা কিন্তু একদমই না, চায়ের লিকারটা ওরকমই গাঢ়। তারপরে দেখো আমি মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম, বললাম তো আলু, পটল, সোয়াবিন মাছ দিয়ে ঝোল করব। রান্না করতে করতেও কিন্তু অনেক রান্না শেখা যায় জানো তো, যেমন ধরো মাছের ঝোলের জন্য মাছকে কিন্তু একটু কড়া করে ভাজতে হয়, আর মাছের ঝাল করতে গেলে মাছ একদম
একদম হালকা করে ভাজতে হয়। এতে করে কিন্তু মাছের ঝোলের স্বাদ যেমন বাড়ে, আবার হালকা করে ভেজে যদি মাছের ঝাল করো তার স্বাদও কিন্তু ঠিক সেরকমভাবেই বাড়ে। এখানে দেখো আলু পটল বলছি, পটল আর সোয়াবিন একসাথে ভেজে নিলাম, আর আলু আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। মাছের ঝোল করতে গেলে আলুটা আমি প্রেশার কুকারে সেদ্ধই করে নিই, এতে করে আমার মনে হয় যে ঝোলের টেস্টটা আরও বাড়ে। আলুটা আমি মাঝে মধ্যেই ভাজি, কিন্তু বেশিরভাগটা সেদ্ধ করে নিই। তো মশলা টশলা সমস্ত কিছু কষিয়ে নিয়ে দেখো আলু পটল মাছ সোয়াবিন সব একসাথে দিয়ে টকবক করে ফুটিয়ে নামিয়ে নেব, কারণ আলু তো আমার আগে থেকে সেদ্ধ হয়ে আছে। আর তার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আসছি, শিয়া যেহেতু স্যারের কাছে গান করছে, এটা আমাকে মাঝে মধ্যে এসে এসে দেখতে হয় কি নতুন গান দিচ্ছে না দিচ্ছে সব কিছু। আমার বাঁশি তোমার হাতে, ফুটোর পরে ফুটো তাতে। আমার বাঁশি তোমার হাতে, ফুটোর পরে ফুটো তাতে। তাই শুনেছু এমন মধু পরাণে ভরানো। পাথর ছাপানো, আমার পথে পথে পাথর ছাপানো। তাই তো তোমার এইটাই হ্যাঁ। ওইদিকে শিয়ার কাছে কিছুক্ষণ করে থাকছে, আবার রান্নাটাও এখানে দেখো ঝোলটা আমি প্রথমে বাড়িয়েছিলাম তারপর কমিয়ে দিয়ে চলে গেছি। আর আজকে যেহেতু গান তোলানো হচ্ছে শিয়াকে, ওই জন্য শেয়ার হচ্ছে গানটা শিয়াকে তুলিয়ে দিচ্ছে, তারপর বাড়িতে প্র্যাকটিস করবো। আর আজকের ব্লগটা অনেকটাই বড় বন্ধুরা, কোথায় গেলাম না গেলাম সমস্ত কিছু পরের ব্লগে তোমরা দেখতে পাবে, তাই প্লিজ নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করে থেকো। আজকের মতো টাটা।